আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আসলে ইউরোপের নেশায় আমাদের যুবকরা বর্তমানে প্রজন্ম যারা আসতেছে বেশিরভাগই ইউরোপ, কানাডা, আমেরিকা, তারপরে আপনার ওই অস্ট্রেলিয়া এদের এই মানে একটা উচ্চ আকাঙ্ক্ষার কারণে এইসব দেশে যাওয়ার ফলে এখানে অসাধু কিছু চক্র কাজ করতেছে, যেটা আপনার আমার পাসপোর্ট নেসে নিয়ে জমা দিয়ে কিছু টাকা নেসে নিয়ে ভুয়া ডকুমেন্টারি তৈরি করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে আমাদের নিঃস্ব করে দিচ্ছে। হাজার হাজার ফ্যামিলি আছে, হাজার হাজার ফ্যামিলি আছে, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন দোষটা আসলে এক হিসেবে ওদেরও দেওয়া যায় না, আবার ওদের দেওয়াও যায়। এখানে আপনাকে নিজেকে আগে প্রমাণ করেন যে আপনি কি ইউরোপ কেন নেবে। আপনি সর্বপ্রথম প্রমাণ করেন যে ইউরোপ সরকার আপনাকে কেন নেবে, আপনার কোন যোগ্যতা নেবে। ওরা লোক নেয়, বেশিরভাগই দেখা যায় যে দুই সেক্টরের লোক নেয়। একটা আছে আপনার ট্যুরিস্ট ভিসা, যারা ট্যুরিস্টের যোগ্য, যাদের অ্যাকাউন্টে লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, তারা ট্যুরিস্ট নেমে ঘুরতে যাবো, সেটা একটা নাই। আর একটা আছে যে স্টুডেন্ট, আমি লেখাপড়া করতে যাব, আমি সেই ক্ষেত্রে লোক নেব। ওয়ার্কার কেন নেবে আপনাকে এটা বুঝেন। ইউরোপে পানি দিয়ে পথে যে লোকের চাকরি দেওয়ারই ওদের সমস্যা, ওরা পারতেছে না, হিমশিম খাচ্ছে। আর সেখানে আপনি বাংলাদেশ থেকে নেবে, আপনি নিজের আত্মীয় নাই, কোনতে কিছুই নাই, যে লোক নিয়ে যাবে সেও জানে না, চেনেন না আপনি, এতটা তাকে টাকা দিয়েছেন, জার্মানি নিয়েছেন, ইউরোপে নিয়েছেন, নেওয়ার পরে সব টাকা দেওয়ার পরে পরিবার একদম নিজেও ধ্বংস হয়ে যাচ্ছেন, পরিবারকে ধ্বংস করতেছেন। যারা আত্মীয় স্বজন পাশে যারা টাকা দিচ্ছে আপনাকে, এই আপনার বিশ্বাস করে তাদেরকেও ধ্বংস করতেছেন। এবং সে নেক্সট টাইম যাচ্ছে ওই ফ্যামিলিগুলো আপনার সাথে আর সমস্যা, কারণ আপনি টাকা হালাত দিচ্ছে, সে টাকা হালাত দেওয়ার পরে আপনি টাকা মার খাইছেন, তাকে রিটার্ন করতে পারতেছে না, নেক্সট টাইম যাচ্ছে সম্পর্কেরও ঘাটতি এসে যাচ্ছে। তো এই যে সমস্যাটা, এটা আসলে আমাদের বোঝা উচিত যে আমাকে কেন ইউরোপ নেবে। এটা সর্বপ্রথম আপনি কোন স্কেলে নেবে, আপনি কোন যোগ্যতায় নেবে। ওই দেশে আমার দেশের মতন নাকি যে যে মন সে তাই যা করতে পারে, ওইসব দেশে এরকম না। ওইসব দেশের নিয়মের মধ্যে চলে। ওই দেশের সরকার খুব কঠিন, খুব কঠিন। তারা ভুয়া ডকুমেন্ট তৈরি করা যায় না। আর ভুয়া ডকুমেন্ট তৈরি করা তো মুহির কথা নাকি বাংলাদেশ পাইছেন যে যার আমাকে ধরে তমকে ধরে ঘুষ মুই দিয়ে একটা কাগজ বাই করলো। এসব দেশে এরকম না। আর যারা যাচ্ছেন তারা বুঝে শুনে ভাইবে চিনতে যান, আর ধ্বংস হেন না। বাংলাদেশের ওরা একটা দালাল চক্র আছে, ওরা প্রচণ্ড আপনার বিষয় নিয়ে কাজ করতেছে, যে এই মুহূর্তে এত লোক ইউরোপে ধরতেছে, মানে নিয়ে যাবে, এই কথা বলে ভুয়া ডকুমেন্টারি তৈরি করে আপনাকে পাঠায়া পরে পাঠাচ্ছেন তো না, মানে টাকা করে নিচ্ছেন, নেওয়ার পরে এয়ারপোর্ট নিয়ে হেনে নিয়ে বাহানা করে পরে যাচ্ছে ওই অফিস নিয়ে, মোবাইল বন্ধ, এ বন্ধ ও বন্ধ, আপনি ঘুরতে ঘুরতে লাস্টে যাচ্ছে আপনি হয়তো বা ভেঙে গেছেন বা আত্মহত্যা করতে চাচ্ছেন, বা এমন আছে জীবনে কী ভুল করলাম। এরকম না করে যা করতেছেন সেটাই করতে থাকুন এবং বুঝে শুনে পাও দেন। আমি বলতেছি না যে যান না, আমি বলতেছি না যে যান, যা করেন বুঝে শুনে করেন, এবং যতখানি পাওয়া দেবেন অতখানি আপনার হিসাব করে দেন।